আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি সাপ্তাহিক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। কয়েক সপ্তাহ যাবত ভিডিও আপলোড করতেছি এবং আপনারা হয়তো বা আমার চ্যানেলে প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টায় নতুন ভিডিও দেখতে পান। আমিও চেষ্টা করি উইকলি ভিডিও আপলোড করার। দেখা যাক কতদূর কী হয়। তো চেষ্টা করবো ভবিষ্যতে ডেইলি ভিডিও আপলোড করার। শুধু আপনাদের সাপোর্ট লাগবে। আর ভিডিওতে একটু লাইক করবেন, তাহলে একটু ভালো লাগবে। লাইক কমেন্ট করলে একটু আর একটু মোটিভেট হয়। আচ্ছা, তো যাই হোক আজ আমরা যাচ্ছি আমরা বলতে আমি আর শাফিউল্লাহ ভাই যাব মমইন ইকো পার্ক, আর সাথে বিনোদন পার্ক আছে তাদের, সেখানে বগুড়া শহর থেকে খুবই কাছে। তো আমি এখন যাব বগুড়া শহরের থানা মোড় এলাকায়। সেখান থেকে শাফিউল্লাহ ভাইকে নিয়ে যাব আমরা মমইন ইকো পার্ক অভয়ারণ্য, আর একটা বিনোদন পার্কে যাব। তো সঙ্গেই থাকুন। আর জানি না রাস্তায় কথা বলতে পারবো কি না, কারণ রাস্তাতে অনেক বেশি নয়েজ থাকে, তার জন্য কথা বলা খুবই মুশকিল হয়ে যায়। তো সঙ্গেই থাকুন, চলেন যাওয়া যাক। তো মেস থেকে বের হওয়ার পর অনেক বেশি নয়েজ ছিল, তার জন্য কোনো প্রকার কথা বলতে পারি নাই। তো আমি আর শাফিউল্লাহ ভাই চলে আসছি রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে, আর এই এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। আর তেমন কেউ না যে এখানে অনেক পরিমাণ গাছ, মানে প্রকৃতির খুব কাছে। এখানে শাফিউল্লাহ ভাই তো এর আগে আসছে, ঠিক না ভাই? এর আগে তো আপনি অনেকবার আসছেন। এলাকাটা অনেক সুন্দর, দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এটা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। আর একটু এই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য আমি আর ভাই আসলাম। তো ভাই আপনারা যদিও অনেকবার আসছেন, তাও এবার কেমন লাগতেছে? কারণ এত সকালে মনে হয় আসা হয় নাই। কারণ আপনি যখন আমরা যখন যাওয়ার পরিকল্পনা করি যে আমরা আগামীকাল বা গতকাল যেটা আমরা 6টার সময় যাব বা 7টার সময়, এখন মনে হয় 7টা বাজে এরকম, হ্যাঁ 7:30 বাজে। তো এখন আমরা এখানে আসলাম একটু এই খুব সকাল থেকে এই প্রকৃতির খুব কাছে আসলাম যে একটু উপভোগ করার জন্য। তো একটু ঘুরে ফিরে দেখি আমরা, তো আবার কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর। আর এখানে শহীদ মিনার। তো আরও আরও সুন্দর সুন্দর স্পট আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মরিয়ম গ্যালারিতে। আর ওখানে লেখা আছে মরিয়ম মাদলা নিবাসী ছিল, এবং আমার বিশ্বাস TMSS এর LM আর জিবি অর্থাৎ ভিসি ছিল। হ্যাঁ, তার স্মরণে এই বসার স্থানটা তৈরি করা হয়েছে। তো আস্তে আস্তে আরও একটু সামনে যাব আমরা। তো TMSS এর এরিয়ার মধ্যে এখানে দেখেন একটা চারিদিকে গাছ দিয়ে ঘেরা, এবং এখানে একটা বসার জায়গা তৈরি করে দিছে। আর এখানে হয়তোবা এই বেলুনের চিহ্ন দেখা যাচ্ছে, হয়তোবা কারোর জন্মদিন সেলিব্রেট করছে হয়তোবা। তো মনে হচ্ছে যে আস্তে আস্তে বনের মধ্যে প্রবেশ করতেছি। আর এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, যদিও আমার এই ক্যামেরাতে পাখি একটু দূর থেকে তোলা মুশকিল, সেজন্য হয়তো দেখাতে পাচ্ছি না। অনেক পাখির কিচিরমিচির সহ সৌন্দর্য, আসলে অনেক ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে। তো একটু সামনের দিকে যাই। তো আস্তে আস্তে মনে হচ্ছে একদম বনের মধ্যে পৌঁছাচ্ছি। আর বগুড়াতে যে এত সুন্দর আমি TMSS এর নাম শুনছি, অবশ্যই নাম শোনা স্বাভাবিক, কিন্তু যে এখানে যে এত সুন্দর গাছপালা চারিদিকে ঘেরা এমন পরিবেশ আছে, এটা আমি দেখি নাই। আর ধন্যবাদ শাফিউল্লাহ ভাই, কারণ শাফিউল্লাহ ভাইয়ের বদৌলতে এটা সম্ভব হচ্ছে। তো আরও একটু সামনে যাই, আরও ভালো লাগতেছে আর কি।
এই TMSS ইকো পার্কের এখানে সার্থকতা আছে। তবে কিছু কিছু এখন দেখেন আমার পাশে যে এখন যে বাগানটা দেখতেছেন বা গাছের যে সারি দেখতেছেন, এর মধ্যে একদম অন্ধকার, একদম হচ্ছে হয়তো বা দেখাই যাবে না, আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে একদম একদম হচ্ছে আমার বিশ্বাস ওখানে ভাই, এখানে যে কেউ গেলে ভয় করবে। তো এর মধ্যে অনেক সুন্দর ফুলের বাগান আছে। হ্যাঁ, আমার মিশন নার্সারি নাকি ভাই এটা? নার্সারিতে হ্যাঁ বিভিন্ন ধরনের ফুলের গাছ টাছ আছে। তো হ্যাঁ চলেন দেখি ওখানে অনেক, ওগুলো কি নতুন মনে হয়, ওখানে নতুন হচ্ছে বপন করতেছে, আর অনেক গোলাপ, চলেন একটু দেখি। পাহাড়ি অঞ্চলে যে পরিমাণ গাছ থাকে, গাছপালা থাকে, প্রাকৃতিক সৌন্দর্য থাকে, তার হচ্ছে একটু কিঞ্চিৎ আমি স্বাদ এখানে পাচ্ছি। আমার খুবই ভালো লাগছে। এই ইকো পার্কে এখন হেমন্তকাল চলতেছে, কিন্তু এখন হচ্ছে যদিও হেমন্তকাল, শীতের আগমনী বার্তা দিচ্ছে। কারণ হেমন্তকাল হইলেও দেখা যায় যে ঘাসে অনেক পরিমাণ শিশির জমতে আমি দেখতেছি, যে হচ্ছে অনেক শিশির এখানে শিশির জমে আছে, ভালো লাগতেছে, একটু মানে অন্যরকম অনুভূতি। তো হচ্ছে আমরা সকালে আসার একটা সুবিধা পাচ্ছি কিন্তু ভাই, আমরা হাঁটতেছি কিন্তু রোদ কিন্তু তেমন নাই আমাদের, হচ্ছে আমরা ঘেমেও যাচ্ছি না। হ্যাঁ, সকালে আসার একটা সুবিধা পাচ্ছি আমরা, তো ভালোই লাগছে, হাঁটতেছি আর হচ্ছে সৌন্দর্য উপভোগ করতেছি। আর প্রকৃতি তো সবাইকেই টানে না ভাই, আর প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কারণ সবাই চায় যে একটু প্রকৃতির কাছে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। কি বলেন ভাই? অবশ্যই। তো হচ্ছে হাঁটতেছি, ভালোই লাগতেছে আর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি। তো আমরা বিশাল এক বাঁশ বাগানের হচ্ছে পাশ দিয়ে হাঁটতেছি। এখানে আমরা একটা ব্রিজ পার হচ্ছি। তো এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন নদী, আর এই পাশে নদী। তো চল আরো একটু সামনের দিকে এগোতে থাকি। তো আমি আর শাফিউল্লাহ ভাই ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিতে প্রবেশ করলাম। এখানে আমার বিশ্বাস হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ অর্থাৎ অনুষ্ঠান পরিচালিত হয়। আর এই পাশে আমার বিশ্বাস নতুন মঞ্চ তৈরি হচ্ছে, আর এখানে একটা ছাউনি আছে। সব জানে মানে মানুষের উল্টে ও মানুষের ভেগাইনি আর দিকে লেছিল এরকম অবস্থা। হ্যাঁ, কিছু কিছু লোক থাকে এরকম ভাই, আর এমন মানে হাসির কাণ্ড করবে শেষ একবারে। তো হচ্ছে তো ভাইয়ের সাথে গল্প করতে করতে পথ দিয়ে হাঁটতেছি। এখন আমরা যাবো হচ্ছে বিনোদন পার্ক, মেবি হ্যাঁ বিনোদন পার্কের দিকে আমরা রওনা হচ্ছি। পার্কে ঢোকা মাত্র হচ্ছে বিভিন্ন প্রাণীরা আমাদের অভ্যর্থনা যাচ্ছে, কিন্তু ফানি থিং হচ্ছে আপনারা একটু বাঘের চেহারাটা একটু দেখেন। এই বাঘকে কেমন লাগতেছে? বাঘ কি ফাস্টফুড খাইছে নাকি? দেখেন বাঘের হচ্ছে বাঘের শেপ না, মনে হচ্ছে যে একটু ফাস্টফুড খাই, একটু মোটা হয়েছে। তবে এই বাঘ তুমি একটু ওয়ার্কআউট করো আর হচ্ছে ডায়েট টাইট করো, যাতে হচ্ছে বিনোদন পার্কের সৌন্দর্য আরো একটু বৃদ্ধি পায়। দেখেন হচ্ছে একটু ফ্যাট বাঘ। তো পার্কে ঢোকার পর হচ্ছে জেব্রা হচ্ছে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। তবে জেব্রা তুমিও কিন্তু অনেক মোটা হয়েছো, আর ফাস্ট ফুড খাওয়া বন্ধ করো। আর পার্ক কর্তৃপক্ষকে বলতে চাই একটু হচ্ছে আর্টিফিশিয়াল প্রাণীগুলোকে একটু ফাস্ট ফুড খাওয়ানো বন্ধ করেন। আর তোমার BMI তো মনে হয় বেড়ে গেছে, তুমি একটু ফাস্ট ফুড খাওয়া কমাও, ডায়েট করো।
এখানে আমরা বগ দেখতে পাচ্ছি। বগের কথা শুনলে না ভাই, ছোটবেলা একটা ছড়া পড়ছিলাম না যে ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, তারপরে কি জানো, পান্তা আমি খাই না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আসলে হচ্ছে এইসব ছড়া আসলে আমাদের ছোটবেলার খুব কাছে নিয়ে যায়। তো হচ্ছে একটু ঘুরতেছি। তো ভাই ফাইন, ওই যে সামনে হচ্ছে পেঙ্গুইন দেখা যাচ্ছে। তো আমরা এখন হচ্ছে মেরু অঞ্চলের দিকে যাচ্ছি। এটা কোন মেরু ভাই, উত্তর মেরু না দক্ষিণ মেরু এটা? তবে মেরুর দিকে আমরা যাচ্ছি। বিভিন্ন হচ্ছে বরফ টরফ আছে, সেখানে হচ্ছে পেঙ্গুইন আছে। তো পেঙ্গুইন দেখতে যাই, চলেন। তো আমি পৃথিবীর মেরু অঞ্চলে চলে আসছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক পেঙ্গুইন। আর ভাই এদিকে ধরেন তো, এটা কি হচ্ছে ময়ূরের ব্ল্যাক ভার্সন কিনা আমি জানি না। তো আর এই পাশে হচ্ছে দোয়েল। তো দোয়েলের ব্ল্যাক ভার্সন না, দোয়েল ঠিক আছে, দোয়েলের মানে কাইট ভার্সনই এটা। মানে ঠিক আছে, এই আমার বিশ্বাস এই ফাস্টফুড একটু কম খাই, ঠিকঠাক আছে আমার কাছে মনে হচ্ছে। কি বলে ভাই? ঠিক আছে। আমার হচ্ছে না, এই পাখিদের একটু স্বাভাবিক খাবারই দিচ্ছে, কিন্তু ওই যেগুলো প্রাণী আছে সিংহ, জিরাফ বেশি খেয়ে একদম ফাস্ট ফুড দিচ্ছে ভাই। আমার বিশ্বাস সেজন্যই হচ্ছে এতটা মুটিয়ে পড়ছে। তাদের বিএমআই তো অনেক বেশি হবে, কমানো উচিত ওদের। ঠিক আছে। তো আমরা হচ্ছে ছোটবেলায় হচ্ছে দোলনায় দোল খাইছি। তো অনেকদিন পর হচ্ছে দোলনার একটু স্বাদ নেই আমি একটু। এখানে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছি। না, এখানে আর্টটা অনেক সুন্দর হয়েছে, শিল্পকর্মটা অনেক সুন্দর হয়েছে। পার্কের এরিয়াটা অনেক বড়, তার কারণ হচ্ছে আমরা এখানে কোনো যানবাহন এখন পাওয়া যাচ্ছে না, কারণ আমরা অনেক সকালে আসছি, তার কারণে কোনো যানবাহন পাচ্ছি না। আর এমনিতে হাঁটতেছি, অনেকটা পথেই আমরা হাঁটলাম কিন্তু ভাই। আর এরিয়াটা অনেক বড়, তো তার জন্য আমাদের একটু সময় লাগতেছে হচ্ছে পুরা এলাকাটা ঘোরার জন্য। তো চলেন, হাঁটতেছি, ভালো লাগতেছে, প্রকৃতিকে উপভোগ করতেছি। আর এখানে হচ্ছে এই বিনোদন পার্কটা প্রকৃতি এবং কৃত্রিমতার একটা মিশ্রণ আমরা খুঁজে পাইলাম, ঠিক না ভাই? হ্যাঁ। আর ওই ইকো পার্কটা ছিল একদম হচ্ছে প্রাকৃতিক, আর পার্কটা হচ্ছে কতোয়া তীরবর্তী। তো হচ্ছে আমরা এখন জঙ্গল এক্সপ্লোর করতে যাচ্ছি একটু উপরের দিকে। ভাই হচ্ছে বিভিন্ন ফুলের কিছু ছবি তুলবে। ওরে, এখানে তো একদম পুরাই জঙ্গল। একদম, হ্যাঁ। এদিকে সামনের দিকে যায়, কিন্তু সাপ পোকামাকড় আছে কিনা ভাই একটু দেখেন, কারণ এখানে সাপ পোকামাকড় থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, সাপ থাকতে পারে, কিন্তু গুপ্তধন পাওয়া যেতে পারে। গুপ্তধন পাইলে তো কথাই নাই। হ্যাঁ, পেয়ার, ওই সর্বনাশ, মানে ভালোবাসা। আমি হিন্দি একটু কম বুঝি, তাও পেয়ার, ও পেয়ার মানে জোড়া, এই জোড়াকে বোঝাচ্ছে। আমি ভাবছি যে পেয়ার বলতে হিন্দি শব্দ। ওরে বাবা, এটা তো এখন হচ্ছে রিস্ক মনে হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, নড়তেছে কিসের জন্য? দেখেন আমরা হচ্ছে এই যে আমরা কোথায় যাচ্ছি, একদম হচ্ছে ভেতরের দিকে, কতর মধ্যে যাচ্ছে। এখানে বিভিন্ন বসার জায়গা আছে। ওরে, এখানে তো এত নড়াচড়া করতেছে যে। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখন নদীর একদম মাঝখানে। এখানে একটা কিসের ব্যবস্থা নিচ্ছে, ড্রাম দিচ্ছে না ভাই? ড্রাম দিয়ে হচ্ছে উপরে কাঠ দিয়ে এখানে নদীর মাঝখানে আসার ব্যবস্থা করছে। তো আমরা সেখানে একটু আসলাম। তো এই পার্কে অনেকগুলো হচ্ছে এরকম মঞ্চ আমার পেছনে দেখতে পাচ্ছেন, বিভিন্ন মঞ্চ আছে।
এই মঞ্চে আপনি হচ্ছে বুকিং নিয়ে বিভিন্ন আপনার অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। তাদের কাছে ফোন দিলেই তারা হচ্ছে ডেকোরেট করে দিবে, আপনারা অনুষ্ঠান করতে পারবেন, অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। তো হচ্ছে সকালে বের হয়েছিলাম 6:30টার দিকে, তো অনেকটা সময় আমরা হাঁটলাম আর অনেক সুন্দর সময় অতিবাহিত হইলো। কি বলেন ভাই? আসলে প্রকৃতির খুব কাছ থেকে আমরা হচ্ছে দুই ভাই দেখলাম, ভালো লাগলো। আর আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে চারিপাশে হচ্ছে পাখির কিচিরমিচির, পাখির কিচিরমিচির আর অনেক সুমধুর শোনা যাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে।